সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো ধারাবাহিকভাবে অষ্টম শ্রেণীর প্যাটার্নের হলো পর্ব হলো কতটি। আজকে আমরা বের করা শিখবো হলো তালিকার সমষ্টি বের করা শিখবো। গত ক্লাসে শিখছি হলো বীজগাণিতিক রাশি। তাহলে দেখো, একটা প্রশ্ন দিয়ে আছে এখানে 4, 7, 10, 13 তালিকার প্রথম 20টি পদের কি সমষ্টি আমাদের বের করতে হবে। তাহলে তালিকার প্রথম 20টি পদের কি সমষ্টি বের করতে হবে। এখানে 20-এর পরিবর্তে তোমার আরো বেশি সংখ্যা থাকতে পারে, 100, 50 বা 60 এরকম থাকতে পারে। তাহলে সমষ্টি বের করতে গেলে প্রথমে আমাদের কি বের করতে হবে, যে বীজগাণিতিক রাশিটা আগে বের করতে হবে। গত ক্লাসে আমরা বীজগাণিতিক রাশিটা বের করা শিখছি। তাহলে এটার প্রথমে আমাদের কি করতে হবে, বীজগাণিতিক রাশি বের করতে হবে। তাহলে তালিকাটি এইখানে কি তালিকাটি হলো কত, 4, 7, এখানে কত 10, 13 আর এখানে কত দিয়েছে। তাহলে তারপরে বিষয়টা কি, পার্থক্যটা বের করতে হবে। কি পার্থক্য, পাশাপাশি দুটি পদের পার্থক্য আমাদের বের করতে হবে। তাহলে এখানে 4 আর 7 এর পার্থক্য কত, 3, 7, 10 পার্থক্য কত, 3, 10, 13 পার্থক্য কত, 3। তারপরে নিয়মটা কি ছিল, প্রথম পদ। তাহলে প্রথম পদ বা প্রথম সংখ্যা, তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত দেয়া আছে, 4। তাহলে নিয়মটা ছিল পার্থক্য। তাহলে পার্থক্য এখানে কত আছে, 3। তাহলে 3 প্রথম সংখ্যা থেকে গুণ হবে কত, 1। তাহলে 3 অক্ষে 3, কিন্তু আমার প্রথম সংখ্যা দিয়ে আছে 4, 4 বানাইতে হবে। তাহলে যোগ করতে হবে কত, 1। অনুরূপভাবে দ্বিতীয় সংখ্যা, তাহলে দ্বিতীয় সংখ্যা এখানে দিয়ে আছে কত, 7। তাহলে আমাদের পার্থক্য হলো 3, দ্বিতীয় সংখ্যা, এর জন্য গুণ হলো কত, 2, যোগ হলো কত, 1। অনুরূপভাবে তৃতীয় সংখ্যা, তাহলে তৃতীয় সংখ্যা এখানে কত, 10। তাহলে পার্থক্যের সাথে এখন আমাদের গুণ হবে কত, 3, যোগ হলো কত, 1। অনুরূপভাবে চতুর্থ সংখ্যা এখানে কত দেয়া আছে, 13। তাহলে 13টা লিখলাম এখানে কত, যেহেতু চতুর্থ পদ, তাহলে এখন পার্থক্যের সাথে গুণ হবে কত, 4, যোগ হলো কত, 1। সবগুলো বের করার পর তাহলে একইভাবে কি, এইটা তো যেতেই থাকবে। তাহলে নির্দিষ্ট নায়িকা, তাহলে এটা আমরা কি করব, নির্দিষ্ট করে নিব। যে কোনো একটা সংখ্যা ধরে নিব, ক অথবা XYZ যা ধরো। তাহলে এখানে আমরা লিখব একইভাবে কতম সংখ্যা বা পদ, যেটা লেখো। তাহলে দেখো, প্রথম পদ যখন বের করতেছি তখন পার্থক্যের সাথে 1 গুণ হয়েছে, দ্বিতীয় পদের ক্ষেত্রে পার্থক্যের সাথে 2 গুণ, তৃতীয় পদের সাথে পার্থক্যের সাথে 3 গুণ, চতুর্থ পদের সাথে পার্থক্যের সাথে 4 গুণ। তাহলে কতম সংখ্যা যদি আমি বের করতে চাই, তাহলে পার্থক্যের সাথে কত গুণ হবে, স্বাভাবিকভাবেই ক গুণ হবে। তাহলে 3 ইন্টু ক যোগ হলো কত, 1। তার মানে আমাদের রাশিটা বের হয়েছে কত, এখানে 3 ক যোগ 1। এটাই হলো এই প্যাটার্নের বা এই তালিকার হলো বীজগাণিতিক রাশির আকার। এখন বীজগাণিতিক রাশিটা হয়ে গেছে, এখন আমরা সমষ্টিটা বের করতে পারবো। তাহলে সমষ্টির সূত্রটা কি জানি, তাহলে এখানে দেখো সমষ্টির সূত্র, প্রথম সংখ্যা যোগ হলো শেষ সংখ্যা, যোগ করে তার সাথে পদ সংখ্যা গুণ করে ভাগ করতে হইব কত, 2 দ্বারা। তাহলে প্রথম সংখ্যা দিয়ে আছে আর পদ সংখ্যাটাও আমাদের দিয়ে আছে, কয় পদের সমষ্টি, 20 পদে। তাহলে আমাদের মাঝখানে নায়িকা হলো কত, শেষ সংখ্যা। তাহলে শেষ সংখ্যাটা বের করে নিতে হবে। তাহলে এখানে সবগুলো তথ্য যদি আমি বের করে নিই, এখানে প্রথম সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা তালিকার প্রথমে যেটা দিয়েছে সেইটা। তাহলে এখানে কত, 4। পদ সংখ্যা কিভাবে হবে, যত পদের সমষ্টি বলবে ওইটাই হবে পদ সংখ্যা। 20 পদের সমষ্টি বলছে এখানে, তাহলে এখানে পদ সংখ্যা 20। শেষ সংখ্যা কিভাবে বের করবো, তাহলে শেষ সংখ্যা বের করবো হলো বীজগাণিতিক রাশির সাহায্যে। তাহলে এই যে একটু আগে আমরা কি করছি, বীজগাণিতিক রাশি বের করছি। তাহলে বীজগাণিতিক রাশিটা লিখবা, তাহলে 3 ক যোগ কত, 1। এখন আমাদের বলছে হলো 20 পদের সমষ্টি, সেহেতু এই বীজগাণিতিক রাশির মাঝখানে যে ক বিষয়টা আছে, মানে কতম সংখ্যা যেটা, তাহলে এই 20টা কি কর পরিবর্তে 20 বসাবো। যদি 100 বলে তাহলে এই কর পরিবর্তে কত, 100। তাহলে এটা আমাদের কত হবে, শেষ সংখ্যা। তাহলে 3 ইন্টু, তাহলে কর মান এখানে কত বসাবো, 20 যোগ কত, 1। তার মানে 60 আর 1 এখানে কত, 61 মান আসতেছে। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে কত, সুতরাং 20 পদের সমষ্টি। সূত্রটা আমাদের উপরে লেখা আছে, এখানে জাস্ট আমি মানটা বসাই দিব। তাহলে প্রথম সংখ্যা এখানে কত, 4, যোগ শেষ সংখ্যা কত পাইছি, 61। তার সাথে গুণ হবে কত, পদ সংখ্যা আমাদের কত, 20, ভাগ হলো কত, 2। তাহলে সূত্র অনুযায়ী জাস্ট মানগুলো বসাইছে। এখন ক্যালকুলেশন নিজের মতন 2 দ্বারা আমি কেটে দিতে পারি। এখানে কত হয়, 20, 10 হয়। আর এখানে যদি আমি যোগ করি তাহলে কত, 65 ইন্টু কত, 10। তাহলে অ্যান্সার আমাদের কত হবে, 650। এইটাই আমাদের এই তালিকার বা এই প্যাটার্নের 20 পদের কি সমষ্টি।
মানে এইটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ পদে এরকম করে যেতে যেতে কততম পদে যায় শেষ হবে? 20 পদে। অত পদ পর্যন্ত যোগফলটা আমরা বের করব। এর 20 তো চাইতে পারে, এটা তো ডট ডট মানে কি আরো যাবে, তোমার 100 চাইতে পারে, 50 চাইতে পারে, 200 পদের সমষ্টি চাইতে পারে। অনুরূপভাবে আমরা কি করব, তাহলে আমরা সমষ্টিটা বের করতে পারবো। শুরুতে আমাদের বীজগাণিতিক রাশিটা বের করে নিতে হবে, তারপরে আমরা কি সমষ্টিটা বের করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পারছো।